ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি কোনো পুরুষ মুমিন হয়, যদি কোনো নারী মুমিনা হয়। প্রথম হলো মুসলমান। এখন আপনাদের মনের মধ্যে একটা খটকা লাগছে, আমাদের মাদ্রাসা কমিটি প্রফেসর সাহেব দাওয়াত করে আনলো, মাদারীপুরের এক পীরজাদা পীর সাহেব। আমরা তো বাপদাদা 14 পুরুষ ধরে মুসলমান, উনি আমাদেরকে নতুন করে মুসলমান হওয়ার কথা বলল। আমি বলি, ও বাবাজি, ও আম্মাজান, ও ভাই, ও বোন, আসলে আমরা প্রকৃত মুসলমান এখনো হতে পারি নাই। কথা ঠিক কিনা বলুন? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা নাকি কোর্ট কাছারিতে আইনের পেশায় নিয়োজিত, ওই মানুষগুলোকে আমরা উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব বলি। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, তার রুমের মধ্যে এমন সময় রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল, চেহারা দিয়ে দরদর করে ঘাম পড়তে লাগলো। আম্মাজান বুঝতে পারলেন রাসূলুল্লাহর উপরে এখন কোনো ওহী নাজিল হবে। আল্লাহর হাবিবের উপরে যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ কোনো উটের পিঠে, ঘোড়ার পিঠে থাকলে ওই বাহনটা সহ্য করতে পারতো না, সে শুয়ে পড়ত, নুয়ে যেত। আর রাসূলুল্লাহর উপরে যখন ওহী আসতো, আল্লাহ রাসূল ওহীর ওজনে এত ওয়েটফুল, রাসূলুল্লাহর সারা গাও দিয়ে ঘাম বের হতো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম হয়ে যেতেন, তার স্বাভাবিক সেন্স বা স্বাভাবিক অবস্থা থাকতো না। আল্লাহ নবীর উপরে ওহী এলো, হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গেল, চেহারা দিয়ে, শরীর দিয়ে দরদর করে ঘাম পড়ল। রাসূলুল্লাহর ওহীটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাটা মোছায় দেওয়া হলো, গামছা ভিজাইয়া অথবা কাপড় ভিজিয়ে রাসূলুল্লাহকে মুছিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসছিলেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? রাসূলুল্লাহ বললেন, শোনো, একটু আগে তোমরা আমার কাছে অভিযোগ করেছো, শুধু কি আল্লাহ তাআলা পুরুষদের ব্যাপারে কথা বলবেন কিনা? একটু আগে আমার উপরে একটা আয়াত অবতীর্ণ হয়েছে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষের কথা যতবার আল্লাহ তাআলা বলেছেন, পুরুষকে আল্লাহ তাআলা যতবার সম্বোধন করেছেন, অতবার আল্লাহ তাআলা নারীর কথা বলেছেন। আল্লাহু আকবার। যতবার পুরুষের কথা আল্লাহ বললেন, অতবার আল্লাহ তাআলা নারীর কথা বলেছেন। ৩০ নম্বর সূরা, কত নম্বর সূরা? ৩৩ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে কারিমা। একটু সহজভাবে আপনারা ধরে নেন, কঠিন আলোচনা, কঠিন ভাষা এটা আমি ব্যবহার করব না। তার কারণ হলো, আপনাদেরকে নিয়েই তো মাহফিল, শ্রোতারা যদি ভালো করে বোঝে তাহলেই তো বোঝানোর সার্থকতা। সুতরাং সহজভাবেই আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কোরআন শরীফের যতগুলি আয়াত বড়, তার মধ্যে আজকের আয়াত একটা, যেমন আয়াতুল কুরসি অনেক বড়। এই বড় বড় আয়াতগুলোর মধ্যে একটি আয়াত ৩৩ নম্বর সূরা আহজাব এর ৩৫ নম্বর আয়াতে কারিমা। আসুন আমরা প্রথমে একটু অনুবাদ করি শব্দার্থ। তবে ভাববেন না, স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনাদের অভিজ্ঞতার জন্য বলি, কোরআনুল কারীমের ভাষা সম্পর্কে আপনাদের জানা নাই। এই ভাষা তত্ত্ব, ভাষার উপরে পড়াশোনা করতে গিয়ে আমি এটা বুঝেছি, পৃথিবীতে বৈচিত্র্য মানুষের ভিতরে যেরকম আছে, ভাষার মধ্যেও বৈচিত্র্য আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা জগৎ বিখ্যাত কিতাব লিখেছেন, ফিকহুল লুগা। এই কিতাবের ভিতরে উনি লিখেছেন, প্রতি 12 মাইল অন্তর, কত মাইল? 12 মাইল অন্তর ভাষার মধ্যে বৈচিত্র্যতা আসে, ভিন্নতা আসে। তাহলে সারা পৃথিবীতে চিন্তা করেন কত ধরনের ভাষা আছে, কত প্রকারের ভাষা আছে।
এক বাংলা ভাষা কত প্রকার, 1000 প্রকারের কাছাকাছি হবে। এরপর তো আরো আছে। তো কোরআন কারীমের যে ভাষাটা ফিলোলজিতে আমি পেয়েছি, যতগুলো ভাষা পৃথিবীতে আছে, আদম আলাইহিস সালামের ভাষা, পয়গম্বরদের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, গবেষণার ভাষা, আরবি ভাষা, এটা অত্যন্ত সমৃদ্ধ, রিচ ল্যাঙ্গুয়েজ, ধনী ভাষা। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, এই যে সমুদ্রের ভিতরে, সাগর মহাসাগরের ভিতরে লক্ষ কোটি অযুত কোটি টন, বিলিয়ন ট্রিলিয়ন টন পানি আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, সাগর মহাসাগরের পানিগুলো যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা গুলো যদি তোমরা কলম বানাও, আর মানুষ এবং জিন সম্প্রদায় তোমরা যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে একদিন সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, আর জিন ও ইনসান লিখতে লিখতে একদিন হয়রান পেরেশান হয়ে যাবে, তারপরও তোমার প্রভুর বাণী লেখা শেষ হবে না। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কি আজীব কথা, কি মানে বিস্ময়কর কথা। তবে আমার কোন কলেজ ইউনিভার্সিটির ভাই বন্ধুরা মনে হইতেছে হুজুররা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়। হুজুর এরকম আবেগে আন্দাজে অনেক কথাই বলে। কোন কোন বন্ধু, আমি তাকে ক্রিটিসাইজ করছি না, আমি বন্ধুকে তার জ্ঞানের প্রদীপ জ্বালাতে বলছি, বন্ধু আপনার ধারণা হতে পারে যে আমরা আন্দাজ উন্দাজে কথাবার্তা বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রিডিং রুমে যখন পড়াশোনা করতাম, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা গবেষণা করেছি, পড়াশোনা করেছি, নোট করেছি। মাদ্রাসা বাংলাদেশের প্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত, এই প্রতিষ্ঠানের একটা স্টুডেন্ট হয়ে আমি যত লাইব্রেরি আমার জীবনে দেখেছি, সৌদি আরবের উল্লেখযোগ্য ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, তাদের লাইব্রেরিতে ঢুকেছি। আল্লাহ, আপনাদের এই মাঠ যত বড়, অনেক লাইব্রেরি আছে, যেটা কিং সাউদ ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম কিছুদিন আগে, মনে হলো এই মাঠ যত বড়, লাইব্রেরি তার থেকে বেশি বড়। এখন একটা লাইব্রেরিতে যত হাজার হাজার কিতাব আছে, এই কিতাবটা কারো পক্ষে কোনো ট্রাকে বহন করা সম্ভব নয়, কোনো গাড়িতে বহন করা সম্ভব নয়। আচ্ছা, আপনারা যারা বিজ্ঞানের ব্যাপারে ধারণা রাখেন, বাজারে এক ধরনের ছোট্ট ছোট্ট ডিভাইস পাওয়া যায়, ডিভাইস, এটার নাম হলো মেমোরি চিপস। একটু যুবক বন্ধুরা, স্কুল কলেজের বন্ধুরা বলুন তো জিনিসটার নাম কি? এই ক্যামেরার বন্ধু, মিডিয়াতে যারা আসেন ওনারাও চিনেন। ছোট্ট একটা ডিভাইস, এটার নাম মেমোরি চিপস। এটা 120 গিগাবাইটের একটা মেমোরি চিপ। বিশাল মাঠের মতো একটা লাইব্রেরি, যত বই আছে স্ক্যান করে কম্পিউটারে কম্পোজ করে অথবা ফটোকপিতে জেরক্স কপি ফটোকপি করে এই ছোট্ট মেমোরি চিপসের মধ্যে ঢুকিয়ে রাখা যায়। আপনি ওই মেমোরি চিপসটা পকেটে নিয়ে আপনাদের পুরা উপজেলা ঘুরে আসেন, আপনার পকেটে কিছু আছে, আপনি কি তা টের পাবেন? অথচ আপনার এই পকেটে আছে একটা ছোট্ট মেমোরি চিপস, একটা ডিভাইস, ওর ভিতরে অন্তত 1 লক্ষ বই ফটোকপি করে কম্পোজ করে ওর ভিতরে আপনার রেখে দেওয়া হয়েছে। তাহলে 1 লক্ষ বই কিসের মধ্যে? একটা চিপসের ভিতরে, মেমোরির ভিতরে। আর ওই মেমোরি কোন জায়গায়?
আপনার পকেটের ভিতরে, তাহলে মাঠের মতো একটা লাইব্রেরি আপনার পকেটের ভিতরে। আচ্ছা, আপনি কি 100 বছর আগে বিজ্ঞান যখন এত আবিষ্কৃত হয় নাই, আপনি কি এই উদাহরণটা কাউরে বুঝাইতে পারতেন? এবার আমি আপনাদেরকে বলি, মানুষের জ্ঞান দিয়া, মানুষের ব্রেন দিয়া, মানুষের জেহেন দিয়া মানুষ যদি এটা করতে পারে, সে একটা ছোট্ট মেমোরি কার্ডের ভিতরে, ছোট্ট একটা মেমোরি চিপসের ভিতরে তার লক্ষ লক্ষ বই যদি ঢুকিয়ে রাখতে পারে, মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, একটা মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সব কিছু ঢুকিয়ে রাখতে পারেন কিনা? অবশ্যই পারে। যদি না পারে, তোমার যদি এই ধারণা হয় এটা আল্লাহ পারে না, তাহলে তোমার মতো বেওকুফ আর নাদান এই বিজ্ঞানের যুগে থাকা উচিত নয়। ছোট্ট মেমোরি চিপসের ভিতরে 14 গোষ্ঠী আছে, আর তোমার ব্যক্তি জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার কোর্ট কাছারি, অফিস আদালত, স্কুল কলেজ, 14 গোষ্ঠী সব এই কোরআনের মধ্যে, কালামুল্লাহর মধ্যে ভরে রাখা যায় না, এমন ধারণা নির্বোধ মূর্খ ছাড়া আর কেউ করতে পারে না। সুতরাং সে কোরআন, ভাববেন না কোরআনের আয়াত একটা পড়ছি আর সব আধা ঘন্টায় শেষ হয়ে যাবে, না। রাত চলে যাবে, দিন পার হয়ে যাবে, সপ্তাহ মাস গত হয়ে যাবে, কিন্তু তারপরও কালামুল্লাহর এই কথা লিখে বলে শেষ করা যাবে না। মা বোনরা যারা আছেন চুপ হয়ে শুনবেন, পুরুষেরা যারা আছেন শুনবেন। আমি আজকে কোনো বেশি কথা বা বাড়তি ভূমিকা ছাড়া সরাসরি কথাগুলো বলবো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা নাকি মুসলমান হবে, যারা নাকি ঈমান আনবে, আর যারা নাকি দ্বীনের আনুগত্য প্রকাশ করবে, যারা নাকি সত্য কথা বলবে, আর যারা নাকি ধৈর্য ধারণ করবে, আর যারা হলো আল্লাহকে ভয় করবে, আর যারা নাকি গরিব দুঃখীকে সাদকা দেবে, দান করবে, আর যারা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আর যারা তাদের ইজ্জত আবরু চরিত্র হেফাজত করবে, আর বেশি বেশি পরিমাণে যারা আল্লাহ তাআলার জিকির করবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা এই 10 প্রকারের লোকদের জন্য আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। শুধু গুনাহ খাতা মাফ করে দেবেন না, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান জান্নাত দান করবে। আল্লাহু আকবার। তাহলে পর্দার বাবরনা যারা আছে, মাগো ও মা ও বোন, 10টা কথা পুরুষেরা আপনারাও মনে রাখেন, 10টা কথা, 10টা কাজ, 10টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের সাথে একটা ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আর আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান জান্নাত দেব। তবে আপনারা ভাববেন না এটা ইলেকশনের ওয়াদা নয়। কিসের ওয়াদা নয়? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, কি মায়ার মানুষ, ভালোবাসার মানুষ ছিলেন। উনি ওনার একটা বয়ানে বলেছিলেন, এক লোক নির্বাচন আসছে তো ওয়াদা করছে, চিন্তা করলো এলাকার লোকজন কোনোভাবেই তাদেরকে বশ করা যায় না, তো ভোট যাতে পাওয়া যায়, নিশ্চিত হওয়া যায়, লোকটা এসে একটা ঘোষণা দিল, ভাইরা আপনারা যদি আমারে ভোট দিয়া বিজয়ী করেন, তাহলে আমি গরুর গাড়ির চাকার মতো একটা জিলাপি বানিয়ে দেব, আর ওই যে আপনাদের ঘরে থাকে যে চাউল টাউল রাখেন মটকি, এই বড় বড় মটকির মতো এক একটা রসগোল্লা বানায় দেব।
এলাকার লোকজন চিন্তা করলো, জিন্দিগিতে রসগোল্লা খাইছি, জিলাপি খাইছি, এত বড় জিলাপি কোনোদিন খাইও নাই, চোখেও দেখি নাই। তো সবাই মিলে তারে ভোট দিছে। বলেন সবাই মিলে তারে, বলেন সবাই মিলে তারে ভোট দিছে। সে বিজয়ী হয়েছে। এই লোকটারে আর কোনোদিন দেখা যায় না, আসে নাই। আবার নির্বাচন এলো, সিজনাল বার্ড, সময়ের কুকিল, বসন্তের কুকিল আবার চলে আসছে। এখন লোকেরা কয় আপনার কথা পরে শুনবো। এই যে গত বছর যে একটা ওয়াদা করছিলেন গত নির্বাচনে, যে আমাদেরকে কিসের মতো জিলাপি বানায় দেবেন, গরুর গাড়ির চাকার মতো একটা বড় জিলাপি বানায় দেবেন, আর ঘরের মধ্যে যে মটকা আছে, তাগারি, তাই কি বলেন যশোরের ভাষায় আমি জানি না, ওটার মধ্যে একটা রসগোল্লা বানায় দেবেন। তো এখন আমরা তো সেইটা কৌতূহলী হয়ে আপনার নির্বাচনে বিজয়ী করলাম, এরপরে তো আর আপনার দেখা পেলাম না, ওইটা খাইলামও না। লোকটা বলছে ভাই শোনো শোনো, আরে এই জিনিস খাইতে তোমাদের কষ্ট হবে, জনগণের কষ্ট হোক, এই জন্য আমি ওয়াদা করেও সে ওয়াদা খেলাফ করেছে। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ জাল্লা শানুহু, আপনারা বলুন আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহ তাআলা ওয়াদা করছেন আ'আদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন এই 10টা কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। তাদের জীবন চলার পথে যে ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো হয়েছে এগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু ভুল ত্রুটি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন তা নয়, উত্তম প্রতিদান আল্লাহ তাআলা বেহেশত দেবেন। তাহলে দুইটা শুভ সংবাদ পেলাম। একটা হলো আমরা মানুষ, জীবন চলার পথে কিছু গুনাহ খাতা হইছে নাকি হয় নাই, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ হিসাবে বিবেকের আদালতে জিজ্ঞেস করেন কিছু গুনাহ খাতা হইছে না হয় নাই? বিবেকের আদালত, বিবেকের আদালত এটা বড় মারাত্মক জিনিস। ফেরাউন তার জাতিকে বলল, শোনো আমি আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় খোদা। লোকেরা তো ভয়তে মেনে নিল ফেরাউন আমাদের বড় খোদা, কিন্তু ফেরাউন তার বিবেকের কাছে যখন প্রশ্ন করলো, বিবেক বলল ফেরাউন তুমি খোদা নাও, খোদার গোলাম, তুমি খোদার সৃষ্টি, খোদার গোলাম। ও ফেরাউন তুমি নিজের যত বলো খোদা বলো দাবি করো, আসলে তুমি খোদা নও, তুমি হইলা হুদা, তুমি হইলা খালি। আল্লাহ, তাহলে ফেরাউনের বিবেকও কিন্তু তাকে ধোঁকা দেয় নাই, বিবেক তাকে সঠিক কথা বলেছি। আমরা যদি বিবেকের আদালতে বিবেকের কাছে নিজেকে প্রশ্ন করি, বিবেক আমাদেরকে বলে দেবে, কম হোক বেশি হোক আল্লাহ মাফ করুন, আমরা গুনাহগার। কি বলেন আমার সাথে, আপনারা বলেন আমাদের কম বেশি গুনাহ আছে। তাহলে 10টা কাজ যদি আমরা করি, ও মা ও বোন, 10টা কাজ যদি আমরা করি, আল্লাহ ওয়াদা করেছেন নারীদেরকে মাফ করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন পুরুষদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আরো একটা ওয়াদা করেছেন, এই নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমার সাথে সকলে পড়ুন, সকলে বলবেন ওয়াদাল্লাহি হক। বলুন ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা নির্বাচনে বিজয়ী হওয়ার ওয়াদা নয়। আল্লাহ তাআলা 10টা গুণের কথা বললেন। প্রথম গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যদি কোনো পুরুষ মুসলমান হয় আর যদি কোনো নারী মুসলমান হয়, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি কোনো পুরুষ মুমিন হয়, যদি কোনো নারী মুমিনা হয়। প্রথম হলো মুসলমান। এখন আপনাদের মনের মধ্যে একটা খটকা লাগছে, আমাদের মাদ্রাসা কমিটি প্রফেসর সাহেব দাওয়াত করে আনলো, মাদারীপুরের এক পীরজাদা পীর সাহেব। আমরা তো বাপদাদা 14 পুরুষ ধরে মুসলমান, উনি আমাদেরকে নতুন করে মুসলমান হওয়ার কথা বলল।
আমি বলি, ও বাবাজি, ও আম্মাজান, ও ভাই, ও বোন, আসলে আমরা প্রকৃত মুসলমান এখনো হতে পারি নাই। কথা ঠিক কিনা বলুন? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা নাকি কোর্ট কাছারিতে আইনের পেশায় নিয়োজিত, ওই মানুষগুলোকে আমরা উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব বলি, আর একটু বেশি পড়াশোনা হলে ব্যারিস্টার সাহেব বলি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই এলাকায় যে সকল সম্মানিত উকিল আছেন তাদের জন্য আমি দোয়া করি, তারা ভালো নেক পেশায় যেন থাকতে পারেন। আল্লাহ তাদের প্রতি রহম করুন। একজন উকিল, সে আইন পেশায় কাজ করে, আপনারা বলেন ওই উকিলের ছেলে যদি 10টাও হয়, তারে কি আপনারা উকিল বলেন কিনা? জোরে বলেন, উকিল বলেন? উকিলের ছেলে কোনোদিন উকিল হয় না। এই স্কুলের মাস্টার তার সন্তানকে কোনোদিন মাস্টার বলেন না, মাস্টার হয় না। যিনি এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার, তার সন্তানকে কোনোদিন ডাক্তার বলা হয় না, সন্তান ডাক্তার হয় না। মাস্টার সাহেবের ছেলে, সে যদি ভালো পড়াশোনা করে স্কুলে মাদ্রাসায় চাকরি নেয়, পাঠদান করে, আমরা সবাই তাকে মাস্টার বলবো। উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, তার সন্তান যদি আইন পেশায় লেখাপড়া করে, সে যদি আইনের উপরে প্র্যাকটিস করে, আমরা তাকে এমনি এমনি বলবো উকিলের ছেলে উকিল। কথা ঠিক কিনা বলেন? উকিলের ছেলে উকিল বলবো। বাপে উকিল ছিল, ছেলেও লেখাপড়া করে আইনের উপরে পড়াশোনা করে মানুষের সেবা করে, আইনের সেবা দেয়, আইনের সাহায্য দেয়। এই জন্য আমরা ছেলেকেও উকিল সাহেব বলি। আবার অনুরূপ ভাবে কোন ডাক্তার, ওই ডাক্তার এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, তার সন্তান, তার ছেলে অথবা মেয়ে চিকিৎসা বিজ্ঞানের উপরে লেখাপড়া করলো, চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে ডাক্তার হলো, এবার প্র্যাকটিস করলো চেম্বারে, আমরা ডাক্তারের ছেলেকে ডাক্তার বলবো। ডাক্তারের ছেলেকে কি বলবো? ডাক্তার বলবো। আমি এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, যদি উকিলের ছেলে উকিল না হয়, মাস্টারের ছেলে মাস্টার না হয়, ডাক্তারের সন্তান যদি ডাক্তার না হয়, আর্মির কর্নেল ব্রিগেডিয়ারের ছেলে যদি কর্নেল ব্রিগেডিয়ার না হয়, ও মুসলমানের বাচ্চা, ও মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলেকে মুসলমান বলা হয়, এইটা তুমি কোন কিতাবে পাইলা? এটা কোন জায়গায় পাইলা তুমি? আরে মুসলমানের বাচ্চা যদি মুসলমান হয়, তাহলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কাফেরের বাচ্চা কাফের হতো না। কত ঠিক কিনা বল? তিনি উলুল আযম পয়গম্বর, যে নবীদের নাম আল্লাহ তাআলা কোরআনে এনেছেন, তারা আমাদের কাছে অত্যন্ত সম্মান। সব নবীদেরকেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সব নবীদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ইজ্জত করি, তাজিম করি। এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। কথা ঠিক কিনা বলুন? তার মধ্যেও যেই পয়গম্বরদের নাম কোরআনে এসেছে, আমরা তাদেরকে আরো বেশি সম্মান করি। তাহলে নূহ আলাইহিস সালাম এত বড় একজন সম্মানী নবী, যার নাম কোরআন শরীফের ভিতরে এসেছে, সেই পয়গম্বরের সন্তান কিনান কাফের হইল কেমনে? পর্দালের মা এবং বোনদেরকে বলি, মা গো, কোরআনুল কারীমের সূরা আত-তাহরীম ৬৬ নম্বর সূরা, এই সূরার ভিতরে এসেছে, দেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেই ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছে, ফেরাউন ছিল কাফের, তার বিবি আসিয়া ছিল মুমিনা, ঈমানদার। এই ঈমানদার নারী তার ঈমানের কারণে আল্লাহ তাকে ঊর্ধ্বলোকে নিয়ে গেলেন সম্মানের সাথে, এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য আলাদা করে একটা ঘর বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, মাস্টারের ছেলে মাস্টার হয় না, পড়াশোনা করলেই তিনি হয়। অনুরূপ ভাবে মুসলমানের সন্তান কখনোই মুসলমান হয় না, হতে পারে না, সে যদি আল্লাহর কাছে স্যারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আল্লাহর শরিয়াত, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত যদি মেনে নেয়, মুসলমানের ছেলেও মুসলমান। মুসলমানের ছেলে কি মুসলমান? না হলে শুধু বাবার কারণে মুসলমান হলে
কাফেরের ঘরে ইব্রাহিম খলিলুল্লাহ মুমিন কিভাবে হলেন, আর নবীর ঘরে সন্তান কেনান কিভাবে কাফের হলো। সুতরাং আসুন, আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলেছেন। প্রথম, আমাদের মুসলমান হতে হবে কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করবেন। অর্ধেক আল্লাহ রশিও ধরবেন, আবার অর্ধেক আট রশিও ধরবেন। দুই রশি একসাথে ধরলে আল্লাহর গোলাম পুরোপুরি কেমনে হইলেন। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন মুসলমান হওয়ার জন্য পুরুষকে, ওয়াল মুসলিমাত, মুসলমান হওয়ার কথা বলেছেন আল্লাহ মহিলাদেরকে। এবার আল্লাহ বলেছেন মুমিন হওয়ার জন্য, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ঈমান নামক গাছের 70 থেকে 77টা ডালপালা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দারের মাদেরকে বলি, মা, ঈমানের বড় একটা অঙ্গ হলো, ঈমানের বড় একটা অংশ হলো লজ্জা শরম। আজকে দুঃখের সাথে বলতে হয়, গরুর লজ্জা আছে, লেজ দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখে। অন্যান্য পশু পাখি লজ্জা আছে, লজ্জাস্থান পাখা দিয়া লেজ দিয়ে ঢেকে রাখে। আমার মা, আমার বোন, আমার মেয়ে, এই মায়ের জাতি, বোনের জাতি, মেয়ের জাতি দুর্ভাগ্য, তারা আজকে ক্রমান্বয়ে লজ্জাহীন হয়ে যাচ্ছে। 10 হাত শাড়ি দিয়েও একজন নারী তার গাও, তার দেহ, তার লজ্জাস্থান, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক মতো ঢাকতে পারেন না। কোথায় যাবো এই দুঃখের কথা। আর দেখেন দুনিয়ায় কি সভ্যতা আসলো। আপনারা বলেন এটা নাকি আধুনিক যুগ, আধুনিক সভ্যতা। পুরুষের কাপড় যত বাড়ে পুরুষ তত ভদ্র হয়, হাই সোসাইটির লোক হয়। নারীর কাপড় যত কমে নারী নাকি সমাজে ততই দামি, সম্মানিত হয়। পুরুষ প্রথম পড়ছে জাইঙ্গা, জাইঙ্গার উপরে পড়ছে প্যান্ট, প্যান্টের উপরে পড়ছে গেঞ্জি, গেঞ্জির উপরে পড়ছে শার্ট, শার্টের উপরে পড়ছে কোট, কোটের কাছে আবার গলা বের হয়ে না থাকে পড়ছে একটা টাই। পায়ে দিছে কি কথা কয় না। কোট প্যান্ট পরলে পায়ে কি চপ্পল দেয় না মুজা দিয়া জুতা দেয়? তাহলে কোট প্যান্ট টাই পরেছে, পায়ে মুজা দিছে, মুজার উপরে আবার একটা জুতা লাগাইছে, মুজার উপর তো স্যান্ডেল মানাবে না। তাহলে পুরুষের কাপড় যত বাড়ছে, পুরুষের ভদ্রতা, তার সভ্যতা, তার শালীনতা তত বেড়েছে, হাই সোসাইটিতে উঠেছে। আর বেহায়ার যুগ, অসভ্যের যুগ, নারীর পোশাক যত কমেছে নারী নাকি তত আধুনিক হয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। আসলে শিয়ালগুলি নারীরে উলঙ্গ উদাম করে দেখতে চায়। এ নারী বড় মর্যাদা, এ নারী বড় সম্মানের, এ নারী মায়ের জাতি, এ নারী বোনের জাতি, এ নারী কন্যার জাতি। সেই কন্যাকে, সে মাকে অসম্মান অপমান করার জন্য তোমার সমাজ আজকে ব্যবস্থা করেছে। 10টা গুণের প্রথম গুণ, মুসলমান হতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। এরপরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর বিধানের প্রতি পুরোপুরি আনুগত্যশীল হতে হবে। অনেক মুসলমান ভাই আছেন, রাগ করবেন না, আমরা অনেক কথা বললেই আপনারা বলেন এই তো হুজুরের রাজনীতি করে এবং আমাদেরকে বাধা দেন আপনারা। আমি বিনয়ের সাথে জানতে চাই, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে যদি আপনি মানতেই না পারেন তো আপনি কেমন সাতার মুসলমান? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমি তোমাদেরকে নিয়ে একটা অভিযানে যেতে চাই, আমি তোমাদেরকে নিয়ে একটা যুদ্ধে যেতে চাই। তখন মক্কার ভিতরে প্রচন্ড গরম, প্রত্যেক গাছের খেজুরগুলো পেকে গেছে। আপনাদের বোঝানোর জন্য বলি, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এটা ইতিহাস আর কোরআনে নাই। ধরেন কথার কথা, এত গরম পড়ছে, এর মধ্যে আপনাদের ইরি ধান মাঠের মধ্যে, শুধু ইরি ধান আর ইরি ধান, ধানও ভালো হয়েছে, হাজার হাজার হেক্টর জমিতে ইরি ধানে পাকা, প্রচন্ড গরম, ধানগুলি পেকে গেছে, কেটে ঘরে আনতে হবে সারা বছরের খাবার, এগুলি বিক্রি করে নিজেদের অনেক কিছু বাড়ি ঘর করবেন। এমন সময় হুজুর এসে, পীর সাহেব এসে বলল, আপনাকে এলাকা ছেড়ে 10 দিনের জন্য একটু বাহিরে যেতে হবে। আপনি বললেন, আপনি কেমন বেওকুফ হুজুর, আমার মাঠে মাঠে ধান, ধান পেকে গেছে, যে কোনো সময় কাটা লাগবে, যে কোনো সময় ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, আমার তো সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী গাছে গাছে খেজুর পাকা, প্রচন্ড গরম,
উট ভেড়া বকরি দুম্বাগুলো অসুস্থ হয়ে পড়েছে, রুগ্ন হয়ে পড়েছে। এমন সময় আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ডাক দিলেন, ও সাহাবারা, ও আমার সাহাবীরা, সকলে দাওয়াত দিয়ে দাও, এলান করে দাও, যোহরের জন্য যেরকম আজান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মাইকে দেয় অথবা মুখে দেয়, আপনারা নামাজে আসেন। আসরের নামাজের জন্য নামাজের যেরকম আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনারা তাড়াতাড়ি ওযু করে মসজিদে আসেন, আসরের নামাজ পড়েন। আল্লাহ রাসূলের যুগে কোন জিহাদের ময়দানে রাসূলুল্লাহ যাবেন, আল্লাহ নবী কয়েকজন লোক পাঠায় দিতেন, তারা রাস্তায় রাস্তায় গিয়ে বলতো, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, ইখওয়ানুল কিরাম ইখওয়ানুল কিরাম আইয়ুহাল মুসলিমুন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ও মুসলমানেরা জিহাদ জিহাদ। মুসলমানেরা বুঝে নিত আল্লাহ নবী মুসলমানদেরকে কোন অভিযানে পাঠাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্দিকে গরম, গাছে গাছে খেজুর পেকে গেছে, গরমের যন্ত্রণায় ছাগল ভেড়া বকরি দুম্বাগুলি কারিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। এমন সময় রহমতের নবী বললেন, যাও রাস্তায় রাস্তায় এলান দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যাব, জরুরি জরুরি যাওয়া দরকার, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব ইমানদারেরা যেতে রাজি হলো, কিন্তু অভাব। নবীজি বললেন, যার কাছে যা আছে দাও। কেউ কানের ফুল, কেউ কেউ নাকের ফুল, কেউ কানের দুল, যার কাছে যা ছিল। হযরত আবু বকর সিদ্দিক সামান্য একটা পোটলা এনে দিয়েছেন, রাসূলুল্লাহর কাছে বড় একটা স্তূপ হয়েছে। দেখেন বাড়ি ঘর সব ফেলাইয়া জমির ভিতরে খেজুর গাছে পাকা খেজুর, সারা বছরের খাবার। আপনার আমার যেমন ইরি ধান, বড় ধান, আপনার আমার গম চাউল ডাউল, এটা যেরকম আরবদের কাছে ওরকম খেজুরটা হলো ওইরকম। গাছে গাছে খেজুর ঝুলতেছে, নষ্ট হয়ে যাবে, সারা বছরের খাবারটা নষ্ট হয়ে যাবে, ভেড়া দুম্বা বকরিগুলো মরে যাবে। এত কিছুর ভিতরে রাসূলুল্লাহ বলেন, যুদ্ধে যাব, জিহাদে যাব, অভিযানে যাব। ওই অভিযানটার নাম হলো তবুক। ইসলামে যতগুলি যুদ্ধ ইসলামে হয়েছে, ওই তবুক যুদ্ধের মতো কঠিন যুদ্ধ আর হয় নাই সব। কিন্তু 80 জন মুনাফিক ওই যুদ্ধে যায় নাই, 83 জন লোক যায় নাই। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, কয়জন লোক যায় নাই? এর মধ্যে 80টা হলো কাট্টা মুনাফিক। অজুহাত, শুধু অজুহাত। এই 80 জন মুনাফিক অজুহাতে যায় নাই। 3 জন ইমানদার, পরে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। প্রায় 40-52 দিন পরে তফসিরে জালালাইন, তফসিরে ইবনে কাসির, অনেক তফসিরের যতগুলি পড়েছি আমি, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, যত তফসির পড়েছি, আল্লাহ তাআলা ওই 3 জন ইমানদারকে মাফ করে দিয়েছিলেন। তবে এক নাগারে 40-42-52 দিন পর্যন্ত তারা আল্লাহর কাছে কেঁদেছে। আসলে ইমানদারদের দোষ ছিল না, ওই কাফেরের মেলে থাকার কারণে মানুষ কি মরে, কি জানো একটা কথা আছে, খাটাস মরে তেলে, মানুষ মরে মেলে। তো এরকম ইমানদার ভালো মানুষ তারা, রাসূলুল্লাহ সাহাবী ইমানদার, খারাপ মানুষ না, আলহামদুলিল্লাহ ভালো মানুষ। কিন্তু এই মুনাফিকগুলোর তালে পড়ে তারা যায় নাই। এই যে দেখেন যায় নাই, তাদের অজুহাত কি দেখেন, অজুহাতটা কি? ওরা কি করছে? ওরা তো রাসূলুল্লাহ যখন চলে গেছে কয় যে, মিয়া যা করে আল্লাহ ভালোর জন্যই করে। চোরে কিন্তু আল্লাহরে বেশি ডাকে। আচ্ছা বলেন তো, ইমানদারে আল্লাহরে বেশি ডাকে না চোরে আল্লাহরে বেশি ডাকে? ইমানদারে আল্লাহরে ডাকে খুশি করার জন্য, চোর রাত্রে বেলায় ঘুমাইতে গিয়ে কয়, আল্লাহ শেষ রাতে একটু জাগায় দিও, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য না, অন্যের ঘরে শিং দেওয়ার জন্য। তো আল্লাহ জাগাই দিছে, জাগাইয়া এখন চোরে হাত পাও ধুয়ে কয়, আল্লাহ আজকে যে চুরি করতে বের হবো, মালিক রাতটারে ভালো কাটাইও। এরপরে গেছে কোনো বাড়িতে গিয়ে কয়, আল্লাহ এই বাড়ি যেন কোনো কুত্তা না থাকে। এরপরে আবার বাড়ির কাছে গিয়া কয়, আল্লাহ এই বাড়ির যারা বুড়ো বুড়ো মানুষ, বুড়ো মানুষের ঘুম হয় একটু কম, ঘুম হয় পাতলা হালকা, আর জুয়ানরা তো জন্মের ঘুমায়, নাক ডাকানো তো মনে হয় বেবি ট্যাক্সি চলে। তো চোরে শিং দেওয়ার আগে আবার ডাক দেয়, আল্লাহ এই ঘরের মানুষগুলো যেন সবাই ঘুমায় থাকে। ঘুমায় ঢুকে কয়, আল্লাহ এই গাছটিটা যেন ঠিক মতো বাঁধতে পারি। দেখেন তো আল্লাহরে কতবার ডাকছে। এতগুলা ডাক যদি আল্লাহর একজন আবেদ বান্দা ডাকতো, সে তো আল্লাহর অনেক বড় উচ্চ দরজায়, উচ্চ পর্যায়ে চলে যেত। আমার দেশে 17 বছর এক বাপের জিকির যতবার হয়েছে, এক বাপ
জাতির বাপ, সেই বাপের জিকির কাগজে কলমে বৎসে মৎস্যে পাহাড়ে পর্বতে প্লেনে দোকানে মাকানে এখানে সেখানে যত হাজার কোটি বার ওই বাপের জিকির হইছে, ওর হাজার ভাগের এক ভাগ যদি আমার আল্লাহ নামের জিকির হইতো, তাহলে মারিফতের জগতে সব লোকগুলি চতুর্থ আসমান পর্যন্ত চলে যেত। এখন ওরা আল্লাহরে ডাকে, কয় যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, খবর টবর পাই না, যারা গেছে সব মরবে, একটাও ফিরে আসবে না। কিন্তু বলেন তো শকুনের দোয়ায় কি গরু মরে? শকুনের দোয়ায় গরু মরে? শকুনের দোয়ায় যদি গরুই সব মারা যেত, যশোর অঞ্চলে একটা গরুও থাকতো না, সব মরে যেত। এখন ওদের দোয়া তো কাজ হয় নাই, কয়দিন তো খুব আনন্দ লাফাইছে ফালাইছে, এখন থেকে সর্বনাশ, মুসলমানরা আসতেছে, তবে চেহারায় আনন্দের ভাব, আকাশে ধুলা উড়াইয়া আনন্দ করে ঢুকতেছে মদিনায়, কাম সারছে, নিশ্চয় বিজয়ী হয়েছে। এখন তারা গিয়ে কি করে, খুব আবা কাবা জুব্বা পাগড়ি টাগড়ি লাগাইয়া নবীজির কাছে গিয়ে আগের থেকে হাজির, ইয়া রাসূলুল্লাহ 3 খান তরবারি ধারাইছিলাম, ঘোড়াটারেও রেডি করছিলাম, এইবার যুদ্ধে যাব, চিন্তা করছি অন্তত 10টা কাফেরের বাচ্চারে মেরে এরপর নিজে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। হুজুর, কিন্তু বউটার দাঁতে ব্যথা, সেই কারণে যাইতে পারি নাই। ওই স্কুলে জিজ্ঞেস করছে মাস্টারে ছাত্ররে, এরে সবাই হাতে লেখা আনছে রে বাবা, তুই আনিস নাই কেন? কারে জিজ্ঞেস করছে? ছাত্ররে জিজ্ঞেস করছে। কে জিজ্ঞেস করছে? মাস্টারে জিজ্ঞেস করছে। সবাই বাড়ি থেকে হোমওয়ার্ক গৃহের কাজ লিখতে দিছিলাম, সবাই আনলো, তুই আনিস নাই কেন? কয় স্যার আমার গালে ঘাও, এই জন্য আনি না। তো বলছিলাম হাত কয়টা? কয়টা? ডান হাত বাম হাত, সবার আগে থাকে অজুহাত। দেখেন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছে, দিন যারা পালন করতে চায় না, ইসলাম যারা পালন করতে চায় না, কোরআনের আইন সমাজে কায়েম হোক, কোর্ট কাছারিতে হোক, এগুলো যারা চায় না, ওদের নানান ধরনের মুনাফিকদের অজুহাত থাকে। জোরে বলেন ঠিক কি? বন্ধুরা আমার, এক নেতায় কইছে, নাম নিলাম না, এক নেতায় কইছে, কয় শরিয়া আইন আমাদের দেশে চলে না। কেন? শরীয়তের আইনে হাত কাটা আছে। আচ্ছা আমি জিজ্ঞেস করি, বাদশাহ ফয়সাল, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ সৌদি আরবে, তাদের সময় পুরা কোরআনের বিধান সংবিধান হিসেবে কায়েম ছিল, এখন না, তখন ছিল। আচ্ছা বলেন তো, ওই দেশে তখন 3 কোটি মানুষ ছিল, কোরআনের আইন হলো হাত কাটা। ওই দেশে 3 কোটি মানুষের হাত ছিল না সব মানুষের হাত কাটা গেছে? এ বুঝে টুঝে কইন, আন্দাজে তাল দিয়েন না, হাত ছিল না ছিল না? তো হাত কাটা আইন হাত থাকলো কেমনে? ও দেখছেন, মুরব্বীরা কিন্তু কথা বোঝে, মাশাআল্লাহ, আল্লাহ এদের নেক হায়াত দান করুন, বলেন আমিন। দেখছেন কত সুন্দর কথা কইছে, কয় যে হাত কাটা আইন আছে, তাতে কি আছে? চুরি তো করে নাই। তাহলে ভাই হাত কাটা আইন না, কল্লা কাটা আইন হোক, আমি চুরি করি না, আমার কি ভয় আছে? তাহলে চোরের মনে কি? চোরের মনে কি? তার মানে হলো অভাবের কারণে কেউ চুরি করলে ইসলাম তার হাত কাটে না, কিন্তু স্বভাবের কারণে চুরি করলে হাত কাটে। এই জন্য আমার দেশের কিছু লোক কোরআনের বিধান কোর্ট কাছারিতে চলুক, এটা তারা শরিয়া আইন চায় না। কেন? তারা জানে আমরা অভাবের চোর নই, আমরা হলো স্বভাবের চোর। স্বভাবের কারণে চুরি করলে দরবেশ বাবার মতো 4,000 কোটি টাকা, হাজার কোটি টাকা লেপাট করলে নিশ্চয় তার হাত কাটা যাবে। এই জন্য সব চোরেরা ভয় পায় শরিয়াতের আইন। জোরে কোন ঠিক কিনা? আর ভাই হাত কাটা 10 বার যাক, কল্লা কাটা যাক, আমার অসুবিধা কি? আমি তো চুরি করব না। এই জন্য অভাবের চোরের কোনো হাত কাটা নাই, হাত তো কাটে স্বভাবের চোরের। আচ্ছা বলেন, সুইস ব্যাংকে যারা হাজার কোটি টাকা পাচার করছে, ওগুলো কি অভাবের চোর না স্বভাবের চোর? গরিব মানুষ 2 বিঘা ইরি ধানের জমি করবে, সহজ শর্তে মাত্র 40,000 টাকা লোন পায় না, আর 4,000 কোটি টাকা নিয়ে লেপাট। এই জন্য আসুন, শুধু মুসলমান টুপি মাথায় দিয়ে দাবি করলে হবে না, কথা আল্লাহর, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর আইনের শরীয়তের আনুগত্য প্রকাশ করতে হবে। শরীয়তের আইনের আনুগত্য প্রকাশ যে করে না, সে যেই হোক, সে পুরোপুরি মুসলমান না। কয়টা গুণের কথা বলতেছি? 10টা। প্রথম হলো কমপ্লিট মুসলমান হওয়া,
দুই নম্বরে ইমানদার হওয়া, তিন নম্বরে শরীয়তের আইনের প্রতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, শরীয়তের আইনগুলোর উপরে পুরোপুরি আনুগত্য প্রকাশ করা, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী হওয়া। মাশাআল্লাহ, আমরা তো সবাই সত্যবাদী আছি নাকি? মা বোনরা যারা আছেন একটু শোনেন, এটা একটু ব্যাখ্যা না করলে হয় না। আমার দেশে এখন সত্যবাদী খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়ায় মুসলমানের থেকে সত্যবাদী কেউ ছিল না। ফাঁসির মঞ্চে দাঁড়ায় মুসলমান মিথ্যা বলে নাই, অথচ আমরা এখন মিথ্যা হর হামেশা বলি। ছোট্ট একটা ছেলে, আমার ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা মেয়ে, একজন বাড়ির ঘরের দরজায় এসে ডাক দিল, ভাই আব্দুর রহমান তুমি বাড়ি আসো নাকি? আমি ওই ছোট্ট মেয়েটাকে বললাম অথবা ওই ছোট্ট ছেলেটাকে বললাম, যাও তুমি ঘরের দরজায় গিয়ে ওই লোকটাকে বলো আব্বা বাড়ি নাই, আব্বা বাড়ি নাই, গিয়ে বলো। ছোট্ট বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না এত প্যাঁচ গ্যাস। ও ঘরের দরজায় গিয়ে কয়, কাকা কেমন আছেন? আব্বাই কইছে আব্বাই কিন্তু আজকে বাড়ি নাই। আব্বাই কি কইছে? আব্বা আজকে বাড়ি নাই। কথাটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এমন ধোকান হারাম। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মিথ্যা বলা যাবে না, হারাম। আলেম বললো হারাম, জাহিল বললো হারাম। মিথ্যা আল্লাহ তাআলা ঘৃণা করেন, মিথ্যা আল্লাহ ঘৃণা করেন। আমার মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, মিথ্যা আজকে সমাজে স্বাভাবিক হয়ে গেছে। রাগ করেন না, রাগ করেন। একটা উদাহরণ দেই। ওই যে ৩৬ জুলাই দেশে আন্দোলন হইল, এক মহিলা টেলিভিশনের অনেকগুলো ক্যামেরার সামনে বললেন ছাত্ররা দেশে আগুন লাগাইছে, আমি হেলিকপ্টারে পানি ভরে সে আগুন নিভাইছি। আচ্ছা, কথাটা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? কেমন মিথ্যা? জলজান্ত মিথ্যা। কোটি কোটি মানুষ তারা মিডিয়ার মাধ্যমে নিজের চোখ দিয়ে সরাসরি দেখলো হেলিকপ্টার থেকে নিজের দেশের লোকদেরকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, টিয়ার সেল মারা হচ্ছে, গুলি মারা হচ্ছে। হেলিকপ্টার থেকে একজন নয়, দুইজন নয়, ১০০ নয়, ৫০০ নয়, ১০০০ নয়, কোটি কোটি মানুষ দেখলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সরাসরি চোখ দিয়ে। আর সেখানে যদি একজন মহিলা সেজে গুজে তারপরে গ্লিসারিন ভেজলিন ঠোঁটে লাগাইয়া এরপরে ক্যামেরার সামনে বলল ছাত্ররা তো উচ্ছৃঙ্খল, লাগিয়ে দিল আগুন, আমি হেলিকপ্টারে আনলাম পানি, হেলিকপ্টার ভরে পানি ছিটিয়ে সে আগুন নিবাইলাম। শয়তান ছিল গাছের ডালে। সে কয়, আরে বুবু তুই তো আমার থেকে বড় শয়তান। আরে আমি বেহেশতের ভিতরে মিথ্যা বলছিলাম দুইজন রে, একজনের নাম আদম, আরেকজনের নাম কি? এই আদম আর হাওয়া দুইজন মানুষের মিথ্যা বলে ওই গাছে আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাবে না, গেলে কিন্তু জালিম সীমা লঙ্ঘনকারী হয়ে যাবা। আমি ওদেরকে ওই গাছের কাছে নেওয়ার জন্য তাদেরকে কত ফুসলাইলাম, আমার তো ঠোঁটে বাদে, জিহ্বায় বাদে, আমার মিথ্যা বলতে গিয়ে কেমন কেমন লাগে। তারপর আমি কষ্ট করে বলছি, মাত্র দুইজন মানুষের মিথ্যা বলে ধোকা দিলাম, তাই আমার কাছে কত কষ্ট লাগলো। আর তুই কোটি মানুষের ধোকা দেশ, তোর কাছে জিহ্বা কাঁপে না, চোখের পলক পড়ে না। তুই আমার পীর, আমি তোর মুড়ি, তোর পাও দুইখান আগায় দে, আমি একটু কদম বুসি করে এই দেশ ছেড়ে চলে যাই। তোর মতো একটা ডাহা মিথ্যাবাদী এই দেশে থাকলে, আমার মতো শয়তান না থাকলেও ডিউটি চলবে। মিথ্যা দেশে নাই ভাই, আমরা যা বলি 100% সত্য কথা বলি। মিথ্যা আসেনি দেশে? কথা কন, মিথ্যা দেশে আছে? নাই। শোনেন, হুজুর মিথ্যা বললেও পাপ, সাধারণ মানুষ মিথ্যা বললেও পাপ, নারী মিথ্যা বললেও পাপ, পুরুষ মিথ্যা বললেও পাপ। আসুন সবাই মিলে এই মিথ্যার পাপকে ঘৃণা করি, বলি আল্লাহুম্মা আমিন। কয় গুণ অর্জন করলে আল্লাহ মাফ করে দেবে? কয় গুণ অর্জন করলে আল্লাহ ডাইরেক্ট বেহেশত দেবে? 10 গুণ। তার মধ্যে হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মুমিন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। পুরুষও সত্য কথা বলবে, আবার নারীরাও কি বলেন, নারীরাও সত্য কথা বলবে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আল্লাহ তাআলা বলেন শোনো,
ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী। যেই পুরুষ ধৈর্য ধারণ করবে, যেই নারী ধৈর্য ধারণ করবে, ও মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, মায়েদেরকে বলি, মা গো, সংসারের মধ্যে ধৈর্য নাই, ওই সংসার টিকে না। সমাজে ধৈর্য নাই, ওই সমাজে কোনো শান্তি থাকে না। আমার বন্ধুদেরকে বলি, যে দল করেন, যে দল করেন, যে দল করেন, একটু ধৈর্য রাখবেন। ধৈর্য না থাকলে একজন আরেকজনের উপরে আক্রমণ করে, ধৈর্য না থাকলে মারামারি বেঁধে যায়, ধৈর্য না থাকলে সমাজের ভিতরে রক্তারক্তি হয়ে যায়। যদি ধৈর্য না থাকে তাহলে অনেক ঘর আছে, সংসার আছে, স্বামী স্ত্রী কোনোভাবে আর টিকানো যায় না। এই জন্য বিয়ে করবেন আপনারা, তবে বিয়ে করার আগে মেয়ে দেখবেন কম, কালো ধলো যাই হোক অসুবিধা নাই, কালো আল্লাহর বানানো। শোনেন, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। যুবকদেরকে বলি, যারা বিয়ে করো নাই, মাইয়া দেখবা কম, মাইয়ার মায়েরে দেখবা বেশি। মাইয়া দেখবা কম, মাইয়ার মায়েরে দেখবা। যেই মায়ের মায়ের ধৈর্য কম, চালাক বেশি, কথা কয় বেশি, তার থেকে 200 কিলোমিটার দূরে থাকবা। কশো কিলোমিটার দূরে। এই জন্য ধৈর্য যেখানে নাই, ধৈর্য যেখানে নাই, অশান্তি আর আগুন সেখানে আছে। দেখেন না, ধৈর্য শিখতে হইলে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যাবেন। সবরে জামিল, সবরে জামিল। প্রথম একটা দুইটা ঘা হইলো, ঘা বাড়লো, ঘায়ের মধ্যে ঘা হইলো, জিহ্বার ভিতরে ঘা হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শিকায়েত করে না, আজকে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলো, অভিযোগ, শিকায়েত। আল্লাহ, আল্লাহ মালিক, আমার তো জিহ্বায় ঘা হয়েছে। রব্বি আন্নি মাসকি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ তাআলা ডাক দেখে, ও আইয়ুব, দেহের ভিতরে রোগ দিলাম, পোকা দিলাম, কিড়া দিলাম, শরীরের গোশতগুলি ছুটে গেল। তাফসীরে ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিরাট বড় অট্টালিকা ছিল, সব চলে গেল। লোকজন তার উপরে অস্থির হইয়া, লোকজন তার উপরে অস্থির হইয়া একটা এলাকা শহর থেকে তাড়িয়ে দিল, একটা নির্জন এলাকায়, পাহাড়ি এলাকায় চলে গেল। অবশ্য কোন কোন মুফাসসির বলেছেন এই আইয়ুব নবী আইয়ুব নন। যাই হোক, নবী আইয়ুব হোক আর আইয়ুব নামে হোক, ওই ব্যাখ্যা এখন দেওয়ার আমার সময় নাই, ধৈর্যের কথা বলতেছি। আইয়ুবকে পাঠিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এক পাহাড়ি এলাকায়, জঙ্গলে, নির্জন এলাকায় চলে গেলেন। কেন? অত গন্ধ কেউ সহ্য করতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম ওর মধ্যে থাকে, আল্লাহ নামের তাসবিহ পড়ে। একদিন জিহ্বার ভিতরে ঘা হলো, তিনি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ। একটু আল্লাহরে ডাক দেন না, চিকন না, মোটা 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 করে ডাক দেন, দেখেন কি মজা লাগে। বলেন আল্লাহ, আবার একটু বলেন না, আল্লাহ। মজা লাগে না? মজা লাগে না? বলেন কি মধু, আল্লাহু আকবার। আমার আল্লাহ নামে কি মধু, কি সুধা, কি জাদু। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ। আমার আল্লাহকে আইয়ুব কি, আল্লাহ আমার গায়ের মধ্যে কিড়া দিয়েছেন, পোকা হয়েছে, গন্ধ হয়েছে, সবাই আমাকে ছেড়ে গিয়েছে, বিবি ছাড়া আমার সবাই ছেড়ে চলে গেল। আল্লাহ আপনি আমার জিহ্বায় ঘা দিয়েন না। আল্লাহকে তুমি কোনোটা অভিযোগ করলা না, এটা কেন? বলল, আল্লাহ এই জিহ্বাটা দিয়ে আমি ধৈর্য ধারণ করি, সবর করি, সবরে জামিল করি, আর এই জিহ্বাটা দিয়ে আপনার তসবিহ পড়ি। তো আমার মনে হয় এই তসবিহ পড়লে এত মজা লাগে, আমার মনে হয় পেট ভরে যায়, আমার শরীরের মধ্যে একটা প্রশান্তি জাগে। মালিক আপনি যদি আমার জিহ্বাটা নিয়ে যান, আমার জিহ্বায় যদি ঘা হয়, এই জিহ্বা দিয়ে যদি আপনার নামের তসবিহ, আপনার নামের জিকির যদি আমি না করতে পারি, তাহলে তো আমার দিলে শান্তি লাগবে না, তখন দেহের অশান্তি বেড়ে যাবে, দেহের অশান্তি বেড়ে যাবে। দিলে যদি শান্তি থাকে, দেহের অশান্তি সহ্য করা যায়, কিন্তু দিলে যদি অশান্তি হয়, এটা আর কোনোভাবেই সহ্য করা যায় না। আল্লাহ
আমাকে যতক্ষণ পর্যন্ত রুহু দেবেন, জান দেবেন, প্রাণ দেবেন, ততক্ষণে জিহ্বায় ঘা দিয়ে আপনার নাম আপনি কেড়ে নিতে পারবেন না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, তোমার এই সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, যাও আমি আবার পূর্বের মতো তোমাকে ভালো সুস্থ করে দিলাম। তাহলে ধৈর্য, স্বামী স্ত্রীর ধৈর্য নাই, সংসারে শান্তি না অশান্তি। ওরে বাবা, কে কারে মারবে। কিছু কিছু চাচাজিরা আছেন, তবলিগ জামাতের চিল্লায় গেছেন, পীরের কাছে মুরিদ হইছেন, ইসলামী সংগঠন আন্দোলন করেন, মাগার চরিত্র ভালো হয় নাই, এই বউ একটু লবণটা বেশি দিছে অথবা ঝাল, অবশ্য যশোরে ঝাল বেশি হইলে অসুবিধা নাই, একটু কোনো একটা কিছু কম হয়েছে, এই হাওলা লাঠি দিয়ে এইরকম পিটানো শুরু করছে। আবার কেউ তো বউরে তালাক দেয়, কয় যাও তোরে তালাক দিলাম, মক্কা শরীফ পর্যন্ত। তো নাতি এসে জিজ্ঞেস করছে, দাদা এই যে দাদিরে যে তালাক দিলাম মক্কা শরীফ পর্যন্ত, এর হাকিকাত, এর সিগনিফিকেন্স, রহস্যটা কি? কয়শন রাগটা বেশি হয়েছে, তোর দাদি যেন আর ফিরে আসতে না পারে, মক্কা শরীফ অনেক দূর, এই জন্য তালাকটা মক্কা শরীফ পর্যন্ত দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? সংসারে ধৈর্য থাকা দরকার না অধৈর্য হওয়া দরকার? আমি আমার মা এবং বোনদেরকে, আপনারা যদি রাগ না হন, 1 মিনিট 2 মিনিট একটা সবক দিতে চাই, দিব। মায়েরা যারা পর্দা আড়ালে আছেন, মা একটা অনুরোধ করে গেলাম, মহিলারা অবশ্য একটু পীরেদেরকে বেশি ভক্তি করে, এই জন্য পীরের ছেলে হয়ে আমি এই ওজিফাটা দিয়ে যাই। মা গো, যার স্বামী কাজ করে, মাঠে হোক কলকারখানায় হোক, যার ছেলে কাজ করে, মাঠে হোক কলকারখানায় হোক, মা গো সারাদিন রিক্সা চালায়, মাথার ঘামগুলি পায়ে পড়ে, এই যে জমিতে বড় বড় মাটিগুলি ঢেলাগুলি ভাঙে, কষ্ট হয় না? মাথার ঘামগুলি পায়ে পড়ে। মা, ও মা, তোমার কাছে অনুরোধ করি, মা তুমি গরিব হও, তোমার স্বামী যখন, তোমার বাবা যখন কাজের থেকে, তোমার ছেলে যখন কাজের থেকে আসে, মা গো তুমি তাড়াতাড়ি তার গায়ের সেরা গেঞ্জিটা, তার গায়ের সেরা পাঞ্জাবিটা, তার গায়ের পুরান শার্টটা খুলে দিও। তারপরে ঘরের মধ্যে যদি পাখা কারেন্ট থাকে তাহলে তো ভালো কথা, না থাকলে একটা তাল পাখা দিয়ে একটু বাতাস দিও। মা, তোমার ঘরে যদি 1000 টাকা দামের কাঁচের গ্লাস না থাকে, প্লাস্টিকের বাটিতে হলেও একটু ঠান্ডা পানি খেতে দিও, একটু তাল পাখা দিয়ে বাতাস দিও। এই যে পুরুষটা সারাদিন গাধা মতো খেটেছে, গায়ের ঘামগুলি ঝরঝর করে পড়েছে, ঘরে এসে যখন তুমি মা একটু ভালো ব্যবহার করেছো, তুমি বউ একটু ভালো ব্যবহার করেছো, তুমি মেয়ে একটু ভালো ব্যবহার করেছো, ওয়া আয়াতুল্লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাগো, তোমার কাছে আল্লাহ থাকার জন্যই পুরুষকে বানিয়েছে। এই ঘরে এসে যখন দেখলো মেয়েটা বাপের গেঞ্জিটা নিয়ে গেছে, গরিব মানুষ, দামি গেঞ্জি না, সেরা গেঞ্জি, গেঞ্জিটা ঘামে চুপচুপ করে ভিজে আসে, গেঞ্জিটা যখন খুলে দেয়, শার্টটা যখন নিয়ে যায়, তাল পাখা দিয়ে একটু বাতাস দেয়, 1000 টাকা দামের গ্লাস নাই, জগ নাই, একটু সিলভারের বাটিতে অথবা প্লাস্টিকের বাটিতে একটু পানি দেয়। পুরুষ যে সারাদিন কষ্ট করছিল, ঘরে এসে তাল পাখারি বাতাসটা যখন পাইছে, এক বাটি পানি পাইছে, আচ্ছা বলুন তো সারাদিনের খাটনির কথা কি মনে আছে? ভুলে গেছে সব। আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ তাআলা করেছেন, এই যে সংসার ধর্ম আল্লাহ তাআলা করেছেন। পুরুষ 1000 খাটবে, 1000 কষ্ট করবে, বাচ্চার কাছে, নাতিপুতির কাছে, বউয়ের কাছে, মেয়ের কাছে যখন যাবে, কষ্টগুলি দূর হয়ে যাবে, দিলে আলাদা একটা প্রশান্তি সৃষ্টি হবে। আল্লাহ, এই জন্য মহিলাদের ধৈর্যটা একটু বেশি হওয়া দরকার, নারীর ধৈর্যটা একটু বেশি হওয়া দরকার। মা, আল্লাহ তাআলা 10 শ্রেণীর লোকদেরকে পুরস্কার দেবে। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। আল্লাহ মাফ করে দেবে, মাগফিরাত দেবে, এরপরে আল্লাহ জান্নাত দেবে। তার মধ্যে অন্যতম হলো ধৈর্য। বলেন কি? সবাই বলেন কি? সবর, সবর, সবর। এই জন্য যারা হজে যাবেন, ও হাজী সাহেব, আপনি হজে গেলেন, একজন হাজী হজ করে আসলো, একজন বুজুর্গের সাথে দেখা হলো, কেউ কেউ বলেন তার নাম ছিল জুনাইদ বাগদাদি। জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে আসছো? কয় আমি হজের থেকে আসছি। কি কি নিয়ে গেছিলা? কয় টাকা, খাবার, এইটা সেইটা। ও হাজী, ফিরে যাও, আবার আগামী বছর হজে যাও। তোমার হজ হয় নাই। 3টা দৌলত যার সাথে না থাকবে
তার হজটা ঠিক মতো হওয়ার কথা নয়। তার মধ্যে প্রথম দৌলত, প্রথম সম্পদ হলো সবর। সবর যদি থাকে হাজী সাহেব, তোমার হজটা যথাযথভাবে হয়েছে। সবর যদি তোমার ভিতরে না থাকে, ও হাজী সাহেব, সাইনবোর্ড লাগাইছো হাজী, কিন্তু প্রকৃত হাজী কখনই তুমি হতে পারো না। এই জন্য আসুন ও মুরব্বীরা, ও যুবকেরা, আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছেন সবর। আমরা সবাই যেন সবরের গুণটা অর্জন করতে পারি। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আর আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে। পুলিশের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না। ও রাজনৈতিক দলের লোকেরা, তোমার হাতে দড়ি পায়ে দড়ি ভাইরা, তোমরা যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় আছো, ক্ষমতায় যাবে, হাতে দড়ি পায়ে দড়ি অনুনয় বিনয় করে বলি, ভাই বিশ্বাস করো, বিশ্বাস করো, পুলিশের ভয় দিয়া, জেল দিয়া মানুষের চরিত্র ভালো বানানো যায় না। মানুষের চরিত্র ভালো বানানো যায় আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি দেওয়া যায়। রাত, গভীর রাত, রাত 2টার সময় এক বস্তা টাকা পাওয়া গেল, অন্ধকার রাত, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, পুলিশ নাই, পাহারাদার নাই, চতুর্দিকে তাকায় দেখো কোনো সিসি ক্যামেরা নাই, এক বস্তা টাকা। রাত 2টা 2:30টার সময় তুমি যদি মাথায় করে বাড়ি নিয়ে যাও, মাটির নিচে যদি লুকায় দাও, কেউ দেখবে না, কেউ জানবে না, কারো পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ওই এক বস্তা টাকা তো দূরের কথা, 5টা টাকাও তুমি চুরি করবে না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন, জেল দিয়া মানুষের চরিত্র ভালো হয় না, পুলিশের ডান্ডার বাড়ি দিয়া মানুষের চরিত্র ভালো হয় না। পুলিশ দিয়া যদি মানুষের চরিত্র ভালো হতো, পুলিশ দিয়া যদি মানুষ ভালো বানানো যেত, তাহলে হাউন আঙ্কেলের মতো একটা বজ্জাত বদমাশ পুলিশ ডিপার্টমেন্টে হইতো না। কথা ঠিক কিনা বলুন? বদমাশটা গ্রেট, হাজার হাজার মায়ের নিরহ সন্তানগুলোকে বন্দি করে লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করেছে, টর্চার করেছে। এই জালিমগুলি মানুষ না, এগুলি পশু জানোয়ারের থেকেও হাজার গুণ নিকৃষ্ট। পুলিশের পেশা মহান পেশা, পুলিশের পেশা মহান পেশা। আপনারা মনে করেন পুলিশ বেতন পায়, বেতন দিয়ে পুলিশের ঋণ শোধ করা যাবে না। পুলিশকে আপনার ছেলে আমার ছেলে, আপনার জামাই আমার জামাই, আপনার ভাই আমার ভাই, ওরা আমার গায়ের, আমার রক্ত। কত ঠিক কিনা বলেন? আচ্ছা, পুলিশ কি আসমান থেকে আসছে? আমাদের সন্তান, আমাদের ভাই ব্রাদার। কিন্তু ওদেরকে এই সমাজ নষ্ট করে ঘুষ খাওয়া শিখায়, তারপরে রাজনীতি ভিন্ন মতের লোকদের বুকের উপরে বুলেটের পাড়া দিয়া পিটানো শিখায়। শিবিরের ছেলেদেরকে এমন পিটান পিটাইছে, সেই ভিডিও আছে পৃথিবীতে। একটা পশুকেও অতভাবে পিটায় না, তার চিৎকার গগন বিদারী চিৎকার, আকাশ বাতাস মুখরিত। আপনারা ইউটিউবের আর্কাইভে দেখবেন, ছাত্রদলকে পিটিয়েছে, সবাইকে কথা বলি, কিন্তু ওই পিটানের ওই ভিডিওগুলি সারা পৃথিবীকে এরকম নির্দয় নিষ্ঠুরের মতো পিটানো, সারা পৃথিবীতে এত নিকৃষ্ট ভিডিও আমার চোখে কখনো পড়েনি। জানি না আপনারা কারা কারা দেখেছেন। তাহলে একটা মানুষ হয়ে শুধু রাজনৈতিক একটা পদ পদবীর জন্য অন্য মানুষের উপরে এরকম জুলুম, এটা জালেমের ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা পুলিশকে দোষারোপ করি না, দোষারোপ করি আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে। এই জন্য সৈয়দনা আলীকে গিয়ে সময়ের অভাবে আমি বলতে পারলাম না, সৈয়দনা আলীকে একজন জিজ্ঞেস করেছিল, আলী হাল আনতা তাআলাম মা তাকওয়া, তুমি কি বলতে পারো তাকওয়া কাকে বলে? সৈয়দনা আলী বলেছিলেন, 4টা জিনিসের নাম তাকওয়া, 4টা জিনিস যার ভিতরে আছে সে মুত্তাকি। আত তাকওয়া হিয়া খাউফুম মিনাল জলিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিল। শোনো, তাকওয়ার প্রথম হলো ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় ঢুকায় দাও, পিটায়া ওই লোকটাকে দিয়া গুনাহ আর পাপের কোনো কাজ করাইতে পারবা না। তাহলে মানুষ ভালো বানানো যায় কি দিয়া? একটু সবাই বলেন না, মানুষ ভালো বানানো যায় কি দিয়া?
আল্লাহর ভয় দিয়ে। সবাই বলেন মানুষ ভালো বানানো যায় কি দিয়া? আল্লাহর ভয় দিয়া। এই জন্য 10টা গুণ হইলে আল্লাহ মাফ করে দেবে, 10টা গুণ হইলে আল্লাহ তাআলা জান্নাত দেবে। তার ভিতরে একটি হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বনি ইসরাইলের রাসূলুল্লাহর হাদিস আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 জন বন্ধু একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। হাজার হাজার মন ওজনের পাথর এসে আটকে গিয়েছিল। ওই 3 জন বন্ধু আল্লাহকে ভয় করে কাজ করেছিল। সেইটা রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই 3 জন বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। ও পর্দালের মহিলারা, মা গো, স্বামীকে ফাঁকি দেওয়া যাবে? পরকীয়া প্রেম করো। মা, তোমার স্বামী বিদেশে আছে, টাকা পাঠায়, ওই টাকা নিয়ে তুমি আরেকজনের সাথে চলে যাও। মা গো, তোমার দিলের ভিতরে যদি আল্লাহর গুণে দেখো তো কয়টা রুটি? তো গুনছে 9টা রুটি। রুটি কয়টা? রুটি কয়টা? 9টা। রাবেয়া বসরি কয়, ভুল ঠিকানায় আসছো, এই রুটি আমার না, নিয়ে যাও। এখন কাজের মহিলা কারি কেমন পাগলের পালায় পড়লাম। সকাল থেকে ছিল একটা রুটি, দুইজনে যদি অর্ধেক অর্ধেক করে খাইতাম তাহলে তো অন্তত 2 গ্লাস পানি খাইলে কোনো মতে ক্ষুধাটা কিছু নিবারণ হতো। দুইজনে ভাগ করে একটা রুটি খাবো তো দূরের কথা, রুটি ছিল একটা, দিয়ে দিল একটা। এখন তো ঘর শূন্য, আসলো 9টা রুটি, গুনে বেছে কয় যা, এটা ফেরত দিয়ে দে। কেমন খটকার কাজ না? এখন ওই বাড়িওয়ালা আসছে, কিছুক্ষণ পর একটা মহিলা আসছে একটা ট্রেন নিয়ে। কি হয়েছে? কয় যে একটু আগে রুটি পাঠাইছিলাম, রুটি ফেরত দিয়েছেন। রাবেয়া বসরি কয়, রুটি ফেরত দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল বলেছে দান 1-এর বিনিময় 10, 1-এর বিনিময় 10। তো আমার ঘরে খাবার নাই, আজকে খুব কষ্টে অভাবে আছি। তারপরে পুরো একাশায় ছিল একটা রুটি, এটা একটা মুসাফির আসছে। আমি চিন্তা করলাম ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, নবীর ওয়াদা সত্য। সুতরাং আমার তো একটা রুটিতে 2 জনের পেট ভরবে না। যদি দান করে দেই আল্লাহ কত দেবে? আল্লাহ কত দেবে? 10 দেবে। তো আমি 2 জনের 10টা রুটি হইলে এই বেলা তো খাবোই, আর এক বেলাও খেতে পারবো। এই জন্য একটা রুটি দান করে দিলাম। কিছুক্ষণ পর বেলা অনেক হয়ে গেল, তোমার ঘর থেকে রুটি নিয়ে আসছে, তবে 9টা, এই জন্য আমি ফেরত দিয়েছি। এই রুটি আমার না। আল্লাহ যদি আমার জন্য পাঠায়, কয়টা পাঠাবে? এখন মহিলা কয়, দেখেন আমি সকালবেলা কি যেন মনে নিয়ত করছি, রাবেয়া বসরি একটু নাস্তা দেব, তবে রুটি 10টা দেব। রুটি কয়টা দেব? এই মাতবাড়ি করছে আমার কাজে মেয়ে, ওরে কইছি 10টা রুটি আর হালুয়া, রুটি খাইতে যতটুকু লাগে ততটুকু হালুয়া দেবে। ও মাতবাড়ি করে রুটি কয়টা দিয়েছে? তো আমি পরে গুনে দেখলাম রুটি তো 9টা। কিরে, তোর তো 9 রুটি দিতে কই নাই, আর আপনি কেন আমার রুটি ফেরত দিলেন? কয় 9টার কারণেই আমি ফেরত দিছি। রুটি কয়টা হয়েছে এখন? কয়টা? 10টা। কয় আমি আর একটা ভোরে 10টা রুটি নিয়ে আসছি। রাবেয়া বসরি খায় আর আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আল্লাহ, আপনার হাবিব বলেছে দানের পরিবর্তে 1-এর বদলায় কত? 10 গুণ। আমি তো ঠিক 10ই পাইলাম। এই জন্য সাহাবীদের এই মজার ঘটনাটা আমরা মনে রাখবো। সাহাবীদের, সেটা হলো সাহাবীদের ঘরে অভাব হলে, প্রচন্ড রকম অভাব হলে, বিপদ হলে যা আছে তার থেকে দান করতেন। এটার কারণটা কি? কারণ হলো এই দানের দ্বারা বিপদ কেটে যায়, দানের দ্বারা অভাব কেটে যায়। আমি শেষের দিকে চলে আসছি। তাহলে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, মা বোনরাও দান করবেন, পুরুষরাও দান করবেন। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এবং রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং ইজ্জত আবরু চরিত্র হেফাজতকারী পুরুষ, ইজ্জত আবরু চরিত্র হেফাজতকারী নারী। ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়ায-যাকিরাত, আর আল্লাহর জিকিরকারী, আল্লাহকে স্মরণকারী অধিক পরিমাণে কাসীর, কাসীর শব্দ ব্যবহার করা হয়। এই দুনিয়ার ভিতরে কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাসীর বলেন নাই। জিহাদ করতে বলেছে, জিহাদের ক্ষেত্রে কাসীর বলে নাই।
হজ করতে বলেছে, কাসির বলে নাই। নামাজ পড়তে বলেছে, কাসির বলে নাই। রোজা রাখতে বলেছে, কাসির বলে নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা অধিক বলেছেন। অর্থ হলো লাঙ্গল চাষ করতে করতে আল্লাহর জিকির করা যায়। ও যশোরের বুড়া বাবাজিরা, মুরব্বীরা, যদি জিকির করেন, লাঙ্গল চাষ করতে করতে জিকির করেন, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন কিছু কিছু সময় লাঙ্গলের মাথা খারাপ হয়ে যায়। জমির ভিতরে লাঙ্গলের মাথা ঠিক থাকে, যেই না আইলের কাছে যায়, অন্যের জমির ভিতরে খালি লাঙ্গলটা ঢুকে যায়। কথা ঠিক কিনা বলেন? অন্যের জমির আইলের কাছে গেলেই আপনার লাঙ্গলের মাথাটা ঘুরে যায়। আসলে মাথা লাঙ্গলের ঘরে না, মাথা আপনার ঘরে। জিকির যদি জমিতে থাকে, অন্যের জমি জবরদখল করবেন না। জিকির যদি প্রতিবেশীর কাছে থাকে, আল্লাহর ভয় যদি স্মরণ জিকির থাকে, তাহলে অন্যের জমি, পরের জমি 3 হাত দখল করে খায়। আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। জিকির যদি থাকে, অন্যের জমি জবরদখল হবে না। জিকির যদি থাকে, অফিসের চেয়ারে বসে দিলে দিলে যদি আল্লাহর জিকির করেন, তাই বলে আবার অফিসের চেয়ারে গিয়ে কাম কাজ ফেলাইয়া ব্যাংকে, অফিসে, স্কুলে, কলেজে গিয়া কয় যে আল্লাহ কোরআনে কইছে জিকির বেশি পরিমাণে করার জন্য, ছাত্রদের ক্লাস বাদ দিয়া আল্লাহু 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 আল্লাহ ছাড়া নাই কেহু, এই জিকির স্কুলের চেয়ারে গিয়ে করলে হবে? জোরে বলেন হবে? এক লোক শেষিবেলায় রোজা রাখছে, রোজার দিন, তারপরে ফাইলটা নড়ে না। লোক একটা এসে কয়, স্যার এই ফাইলের পিছনে কতদিন দৌড়াই, ফাইল তো নড়ে না। পিয়ন একটা এসে কয়, শোনো, ফাইলটা যে নড়বে কেমনে? ফাইলের নিচে কি কোনো চাকা আছে? চাকা ছাড়া গাড়ি নড়ে না মিয়া, তোমার চাকা ছাড়া ফাইলটা কেমনে নড়বে? কয়, ভাই ফাইলের নিচে আবার চাকা লাগে কেমনে? শেষে কয়, মিয়া কিছু পয়সা দিও, দেখবা ফাইলটার নিচে চাকা লাগবে, এই টেবিল থেকে ওই টেবিলে যাবে। বেচারা গরু ছাগল সব বিক্রি করে অফিসারের জন্য টাকা আনছে। এখন অফিসার নামাজে যাবে রোজার দিন। রোজার দিনে নামাজি মুসল্লি বাড়ে না কমে? কয় যে স্যার এই যে টাকা নিয়ে আসছি। এই বেটা বেওকুফ, ওই টাকা কি হাত দিয়ে ধরা যায়? এই পাপের টাকা হাত দিয়ে ছোঁয়া যায়? তো কি করতে হবে? কয় যে এই যে ডরটা খুলে দিলাম, ডরে রাখ। আচ্ছা বলেন, আল্লাহর জিকির যদি অফিসে থাকতো, এই রোজাদার এইভাবে ঘুষের টাকা গ্রহণ করতে পারতেন? জোরে বলেন, পারতেন? এই জন্য জিকিরের ক্ষেত্রে আল্লাহ কাসির শব্দ ব্যবহার করেছে। বান্দারে, তুমি আর্মি অফিসার হও, প্লেন চালাও, তুমি পাইলট হও, তুমি রকেট চালাও, দিলে দিলে আমি আল্লাহর জিকির করতে পারবে। দিলে দিলে তুমি মাদ্রাসায়, স্কুলে, কলেজে যেখানে থাকো আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির যদি দিলে থাকে, অন্যের জমি জবরদখল হবে না। আল্লাহর জিকির দিলে থাকলে কারো বুকের উপরে পাড়া দিয়ে ঘুষ খাওয়া হবে না। আল্লাহর জিকির যদি দিলে থাকে, বাপ মা ছেলের বিয়ে করতে গিয়ে মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক আদায় করে নেবে না। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন এই 10টা গুণ আমরা অর্জন করব। আল্লাহ তাআলা এই 10টা গুণ অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে ইনায়েত